বৌমা, এ কি? তুমি রান্না করছো কেন? এ কি সর্বনাশা কাণ্ড! আমি তোমাকে ঘরে ফল খেতে দিয়ে এলাম, আর তুমি এখানে বসে রান্না করছো? না না, এ আমি কিছুতেই মানবো না। মা, আপনিও না সারাদিন আর কত বসে বসে থাকবো বলুন তো? গর্ভবতী হলে কি এভাবে শুয়ে বসে দিন কাটাতে হবে নাকি বলুন তো? আপনার তো বয়স হয়েছে, আপনি ঘরে গিয়ে বসুন, বিশ্রাম করুন। আমি রান্নাটা করেই ঘরে যাচ্ছি মা। না বৌমা, আমি কোনো কথা শুনবো না। তোমাকে এক্ষুনি গিয়ে বিশ্রাম নিতে হবে। তোমার তো ডিম দেওয়ার সময় হয়ে এলো বলে, আবার যখন দাদু ভাই হবে তখন যত ইচ্ছে কাজ করো, কেমন? মা, আপনিও না আমার যে ছেলে হবে তা আপনি কি করে বুঝলেন শুনি? আমি তো চাই আমার একটা মিষ্টি মেয়ে হোক। না বৌমা, এভাবে বলো না তো। আমার একটা নাতি হবে, বড় হয়ে আমাকে কর্ম করে খাওয়াবে, বুঝেছো? এসব বলে রেনু টুনটুনি মিনুকে রান্নাঘর থেকে উঠিয়ে নেয়, আর মিনু নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিতে শুরু করে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এরপর মিনু ডিম দেয়, আর মিনুর প্রতি রেনুর যত্ন আর ভালোবাসা অনেক বেড়ে যায়। এভাবেই ভালোবাসা দিয়ে কাটছিল ওদের দিন। দেখতে দেখতে মিনুর ডিম ফুটে একটা কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু অবাক করা কাণ্ড, মিনুর মেয়ের মুখ ভর্তি ছিল লম্বা দাড়ি। এ কি, এ কি সর্বনাশা কাণ্ড বৌমা! এ তুমি কি জন্ম দিয়েছো? একে তো কন্যা সন্তান জন্ম দিয়েছো, তার উপর আবার মুখ ভর্তি দাড়ি। আমি এমন পাখি তো আমাদের পাখি সমাজে কোনো দিন দেখিনি। হায় হায় রে, এই অলক্ষী! এটা তুই কি জন্ম দিয়েছিস? হ্যাঁ, এটা তুই কাকে জন্ম দিয়েছিস? হ্যাঁ, না, এই কন্যা সন্তানকে আমি কখনোই মেনে নেব না। এ আপনি কি বলছেন মা? এ আমার সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তান, আর আপনি ওকে অপয়া অলক্ষী বলছেন? এমন পাখি তো আগে কখনো জন্ম নেয়নি। তার মানে এমনও তো হতে পারে যে আমার মেয়ে কোনো শুভ শক্তি নিয়ে এসেছে। চুপ, একদম চুপ! আমাকে আর কিচ্ছু বলতে হবে না। শোনো বৌমা, তুমি তোমার এই মেয়েকে নিয়ে একদম আমার কাছে সাফাই গাইতে আসবে না। আমি এটা কখনোই মেনে নেব না, এ আমি বলে দিলাম। মিনু টুনটুনিকে যখন তার শাশুড়ি এভাবে চিৎকার করে বকা দিচ্ছিল, এমন সময় মিনুর ছোট্ট মেয়ে চিৎকার করে ওঠে আর কাঁদতে থাকে। আর মেয়ের এমন কান্না শুনে জঙ্গলের সব প্রতিবেশী পাখিরা সেখানে চলে আসে। কি গো মাসি, কোথায় গেলে? তোমার বাসায় যে ছোট্ট পাখির কান্নার আওয়াজ শুনলাম। মিনুর কি সন্তান হয়েছে নাকি? কই বাচ্চা দেখি, কেমন হয়েছে দেখি। এই বলে কাকলি দৌড়ে মিনুর কাছে যায়, আর মিনুর বাচ্চা দেখে তো একদম অবাক হয়ে যায়। সে কি কাণ্ড! মিনু দিদি, তোমার তো দেখছি মেয়ে সন্তান হয়েছে, তার উপর আবার মুখ ভর্তি দাড়ি। কই রে, কই তোরা? দেখে যা, আমাদের মিনু দিদি কেমন এক অদ্ভুত সন্তানের জন্ম দিয়েছে। হ্যাঁ গো রেনু মাসি, আমার মেয়ে হওয়ার পর তো খুব আমায় কথা বলেছিলে যে আমার মেয়ের নাকি ঠোঁট বড়, নাক বোচা। এখন তোমার নাতনি কি হয়েছে? হ্যাঁ, দাড়িওয়ালা নাতনি। শোনো, তোমাদের এত কথা বলতে কে বলেছে শুনি? আমি কি তোমাদের ডেকেছি নাকি? হ্যাঁ, এসব কথা বলতে? যা বলছি এখান থেকে, যত সব। ই, ওই যে আছে না চোরের মায়ের আবার বড় গলা, তেমনটাই হয়েছে। একদম আমাদের সাথে গলাবাজি করবে না। কাকুলি দিদি, কেন এভাবে কটু কথা বলছো বলো তো? ও তো আমার নিষ্পাপ মেয়ে, দয়া করে এমনটা আর বলো না গো। মিনু এভাবে অনেকবার বলার পরেও জঙ্গলের পাখিরা কোনো কথাই শুনতে চায় না। ওরা অনেক হাসি মজা আর তাচ্ছিল্য করে, আর সেখান থেকে চলে যায়। এরপর মিনু অনেক কাঁদতে থাকে। সবই অপয়া মামের জন্য। তোদের জন্য আজ আমাকে জঙ্গলের পাখিরা কত অপমান করলো। শোন, তোদের আমি একটা কথা বলছি, তোরা কান খুলে শুনে রাখ। আজ থেকে তোরা আমার কাছে এমন অত্যাচার পাবি যে তোরা নিজ থেকেই মামে এখান থেকে চলে যাবি। এসব কথা বলে রেনু চলে যায়। এরপর থেকে শুরু হয় মিনু আর ওর মেয়ের দুঃখের দিন। মা জানো, ঠাকুমাকে দেখলাম অনেকগুলো আম কেটে কেটে খাচ্ছে। আমি একটু চেয়েছি বলে আমাকে কত অপমান করে তাড়িয়ে দিল। আমার সাথে সবাই কেন এমন করে মা?
আমার লম্বা দাড়ি বলে কি আমি পাখি নই? সবাই আমার সাথে শুধু এমন করবে। তুই কেন চেয়েছিস? হ্যাঁ, আমি তোকে বলেছি না তোর যখন যা দরকার তুই আমাকে বলবি? তাহলে কেন চেয়েছিস? হ্যাঁ কেন? তোকে যে কেউ ভালোবাসে না, তুই কি সেটা বুঝতে পারিস না? কিন্তু আমার যে খুব খেতে পেয়েছিল মা, তুমি তো আমাকে ঠিকভাবে খেতেও দাও না। অথচ বাড়িতে ঠাকুমাকে দেখি কত ভালো ভালো খাবার খায়। মা, তুই জানিস কম করে খাবার খেলে শরীর সুস্থ থাকে, তাই আমরা মামে কম করে খাবার খাই রে। তাহলে কুহুর মা কুহুকে কেন বলে যে বেশি বেশি খাবার খেলে শরীর সুস্থ থাকে? কাকুলি মাসি কি এটা জানে না মা যে কম খাবার খেলে শরীর সুস্থ থাকে? তুমি তাহলে এটা কাকুলি মাকে বলে দিও। হ্যাঁ মা, কাকুলি মাসি কেন বেশি বেশি খাবার খাওয়ায় কুহুকে? তাহলে কি কাকুলি মাসি কুহুর খারাপ চায়? উফ জুনি, এত প্রশ্ন করিস না তো। আচ্ছা ঠিক আছে মা, এবার তবে আমি খেলতে গেলাম গো। এই বলে টুনি খেলতে চলে যায়, আর পথে কবুতরের সাথে তার দেখা হয়। এ কি টুনি, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, এ কি তোর তো লম্বা দাড়িতে তোকে ভালোই মানাচ্ছে। মনে হয় আমাদের জঙ্গলে একটা জোকার আছে। সত্যি রে, তুই কি জোকার নাকি অপয়া? আমি তো কিছুই বুঝি না রে। কবুতরের এমন অপমানজনক কথা শুনে টুনি ভীষণ কষ্ট পায়, কিন্তু কিছু না বলে কাঁদতে কাঁদতে খেলার মাঠে চলে যায়। টুনি খেলার মাঠে যেতেই টুনির সব বান্ধবীরা অনেক হাসতে থাকে। এই দেখ দেখ, টুনি এসেছে। এই টুনি, তোকে তো তোর লম্বা দাড়িতে ভালোই লাগছে। কি সুন্দর দেখতে হয়েছিস তুই। দেখি দেখি তোর দাড়িগুলো একটু ধরে দেখি। ও মা! এই কুহু শোন, আমার মা আমাকে বলেছে এই লম্বা দাড়ি টুনির সাথে না খেলতে। বুঝেছিস? ও নাকি একটা পাগল। দেখিস না ও আমাদের থেকে কত আলাদা। হ্যাঁ রে শালু, আমিও তাই শুনেছি রে। ও নাকি একটা অলক্ষীও জানিস। চল চল, আমরা ওকে ঢিল ছুঁড়ে চল। এরপর কুহু আর শালু মিলে টুনিকে অনেক ঢিল ছুঁড়তে শুরু করে, আর টুনি অনেক কাঁদতে থাকে। তোরা আমার সাথে এমন কেন করছিস? মারিস না, মারিস না আমাকে। টুনি এত করে বলার পরেও ওরা কোনো কথা শোনে না। এরপর টুনি কাঁদতে কাঁদতে ওর মাকে গিয়ে সব খুলে বলে। সব শুনে মিনু অনেক কাঁদতে থাকে। এমন সময় রেনু সেখানে চলে আসে। তোকে আমি বলেছিলাম না বাইরে না যেতে, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। দাঁড়া, তোর এই দাড়ি আজ আমি পুড়িয়ে ফেলবো, আর সাথে তোকেও পুড়িয়ে ফেলবো। না না মা, আপনি এমনটা করবেন না মা। তারপর রেনু একটা লাঠি নিয়ে যেই না টুনির দাড়ি পুড়িয়ে দেবে, ঠিক তখনই সেখানে পাখি মাতা চলে আসে। শয়তান পাখি, তুই আমার আশীর্বাদ কৃষ্ট পাখির দাড়ি পুড়িয়ে দিবি? শোন, আজ যে দাড়ির জন্য তোরা এই নিষ্পাপ মেয়েকে নিয়ে মজা করছিস, আজ থেকে সেই দাড়ি তোদের বিপদে কাজে লাগবে। এই বলে পাখি মাতা টুনির দাড়িগুলো স্বর্ণের দাড়িতে পরিণত করে দেয়। এ দেখে তো রেনু আর মিনু অনেক অবাক হয়ে যায়। শোন, তুই আর কখনো একে অপয়া অলক্ষী বলবি না, কারণ ও আমার আশীর্বাদে এমন দাড়ি নিয়ে জন্ম নিয়েছিল। এসব বলে পাখি মাতা সেখান থেকে চলে যায়, আর রেনু ওর ভুলের জন্য মিনু আর টুনির কাছে ক্ষমা চায়। ধীরে ধীরে বনের সবাই এ কথা জানতে পারে, আর কেউ কোনো বিপদে পড়লে দৌড়ে টুনির কাছে আসে সাহায্যের জন্যে। টুনি রে টুনি, আমাকে তুই সাহায্য কর রে। আমি যে ভীষণ বিপদে পড়েছি, আবার কুহু খুব অসুস্থ। ওর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, আমার সাহায্য কর তুই। এরপর টুনি ওর স্বর্ণের দাড়ি থেকে কিছু অংশ কেটে কাকলিকে দেয়, আর কাকলি তা বিক্রি করে ওর মেয়ের চিকিৎসা করায়। এইভাবে যখনই কেউ বিপদে পড়তো তখনই টুনি তাদেরকে সাহায্য করত। একদিন জঙ্গলের সব পাখিরা আসে টুনির বাড়িতে। টুনি, আমাদের তুই ক্ষমা করে দে রে মা। তোর এই দাড়ির জন্য আমরা যে তোকে কত অপমান করেছিলাম, আর আজ তুই সেই দাড়ি দিয়েই আমাদের সাহায্য করছিস। সত্যি তুই অনেক ভালো রে। আর মিনু, তুইও আমাদের ক্ষমা করে দে। আমরা বুঝিনি তুই পাখি মাতার আশীর্বাদ পৃষ্ট সন্তান জন্ম দিয়েছিস। এখন থেকে আমরা আর তোকে অপমান করব না। এরপর সবাই ওদের কাছে ক্ষমা চায়,
আর এরপর থেকে টুনি সবার সাথে মিলেমিশে বাস করতে শুরু করে।